আসছো না ব্যবসা করতে আসছো? আসো, পলিটিক্স করো, পাবলিকের মাঝে যাও, জনগণের মাঝে যাও। কই, তোমরা তো দেখি এলজিডি অফিস, ফ্যাসিলিটিস অফিস, সিটি কর্পোরেশন অফিস, ঠিকাদার অফিস, এগুলো কি? তোমরা কি রাজনীতি করতে আসছো না ব্যবসা করতে আসছো? কথা নেই, বার্তা নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নামে উল্টো পাল্টা কথা, যা মুখে আসে তাই তো বলতে পারবেন না। মুখ দিয়েছেন কথা বলার জন্য, সেই মুখ দিয়ে যা তা বলতে পারবেন না। বোমডার চাকে খোঁচা মেরেছেন, মবের ভয় দেখায়। মব মানে জনতা, উশৃঙ্খল জনতা, আবার মব মানে জনতাও। আমাদের মবের ভয় দেখান। আরে ভাই, আমরা তো মব গায়ে দেই, আমরা মব মাথায় দেই, আমরা মব নিয়ে ঘুমাই, আমরা মব নিয়ে উঠি। বিএনপিকে মবের ভয় দেখাবেন না। মার কাছে নানির বাড়ির গল্প করবেন না। বিএনপি যেন গরিবের সুন্দরী বউ, সবার ভাবি, চান্স পালেই খোঁচা মারে। ঐক্যের স্বার্থে অনেক কিছু হজম করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের স্থির থাকতে বলেছেন। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, ঘটনার 2 ঘন্টার মধ্যে আমাদের মহাসচিব সাহেব বিবৃতি দিয়েছেন। আরে বাবা, এত বড় একটা ঘটনা হলো, তারপর তাদের বক্তব্য হচ্ছে কি, যারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারেন না তারা নির্বাচন করবেন কিভাবে? এই সরকার নির্বাচন করতে পারবে না এই কথা বলার জন্যই সেইখানে তারা অযথা অকারণে গিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি করলো। আসুন আমরা সবাই মিলে একসাথে থাকি। আর যদি গোপালগঞ্জের ঘটনাটি সত্যি সত্যি একটি ঘটনা হয়ে থাকে, আমরা সেই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং এই সরকারকে বলছি, হাসিনা চলে গেছেন, সাথে তো গোপালগঞ্জকে সাথে করে নিয়ে যান নাই। গোপালগঞ্জ এইখানেই আছে। ওই স্বৈরাচারের দোসররা এখনো কিভাবে তৎপরতা চালায় আপনাদের কাছে আমরাও জানতে চাই। যদি আপনারা না পারেন আমাদের বলে দিন, 1 মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব। স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেব আমরা।